নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি ভৌতিক গল্পের ভিডিওতে। আজ আমি শোনাতে চলেছি একটি হাসপাতাল সম্পর্কিত ভৌতিক গল্প, আর গল্পটির নাম হলো পরিত্যক্ত হাসপাতালের অভিশাপ। তা বেশি না কথা বাড়িয়ে আমি গল্পটা শুরু করছি এখানেই। কলকাতা শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত হাসপাতালের ভগ্নপ্রায় ভবন দাঁড়িয়ে আছে। এককালে এটি ছিল শহরের সবচেয়ে বড় এবং আধুনিক হাসপাতাল, কিন্তু প্রায় 50 বছর আগে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনার পর এটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে এই হাসপাতাল নিয়ে অসংখ্য ভৌতিক গল্প প্রচলিত হয়েছিল। এলাকার মানুষজন বিশ্বাস করে হাসপাতালের ভেতরে এখনো কিছু অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। গল্পের প্রধান চরিত্র রাতুল, একজন সাহসী ফটোগ্রাফার যে ভৌতিক জায়গাগুলোর ছবি তুলতে ভালোবাসে। তার বন্ধু অর্ক তাকে অনেকবার বারণ করেছিল, কিন্তু রাতুলের কৌতূহল ছিল অদম্য। এক অমাবস্যার রাতে তারা দুজন হাসপাতালের ভেতরে প্রবেশ করে সিদ্ধান্ত নিল। টর্চের আলোয় পথ খুঁজে তারা ভেতরে ঢুকল। করিডোরগুলো ছিল নিস্তব্ধ, বাতাসে এক অদ্ভুত পচা গন্ধ ছিল। দেয়াল থেকে পলেস্তারা খসে পড়েছে, জানালার ভাঙা কাঁচগুলো ভয়ঙ্করভাবে শব্দ করছে। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখল। অপারেশন থিয়েটারে ঢোকার পর রাতুল একটি অদ্ভুত শব্দ শুনতে পেল, যেন কেউ ধীরে ধীরে যন্ত্রপাতির শব্দ নকল করছে। অর্ক প্রথমে পাত্তা না দিলেও পরে সেও শব্দটা শুনতে পেল। হঠাৎ একটি পুরানো স্ট্রেচার নিজে থেকেই নড়তে শুরু করলো। ভয়ে তাদের গলা শুকিয়ে গেল। তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। এরপর তারা হাসপাতালের শিশু বিভাগে পৌঁছালো। এখানের পরিবেশটা ছিল আরও বেশি ভয়ঙ্কর। দেওয়ালে আঁকা রঙিন কার্টুনগুলো এখন বিবর্ণ এবং বীভৎস দেখতে। তারা দেখতে পেল একটা ছোট খেলনা ঘোড়া নিজে থেকেই দুলছে। এরপরই তারা শুনতে পেল বাচ্চাদের কান্না এবং হাসির শব্দ। শব্দটা যেন সব দিক থেকে আসছে, কখনো দূরে আবার কখনো তাদের একদম পাশে। রাতুল আর অর্ক বুঝতে পারল এখানে সাধারণ কোনো ঘটনা ঘটছে না। তারা পালাতে চাইল, কিন্তু হাসপাতালের মূল দরজাটা বন্ধ হয়ে গেল। চারপাশে অন্ধকার আরও ঘন হয়ে এলো। সেই সময় একটি ছায়ামূর্তি তাদের সামনে দিয়ে দ্রুত চলে গেল। মূর্তিটি দেখতে ছিল একজন নার্সের মতো, যার মুখ ছিল বিকৃত এবং চোখ দুটি ছিল জ্বলন্ত অঙ্গারের মতো লাল। রাতুলের হাতে থাকা টর্চটা হঠাৎই নিভে গেল। অর্ক আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকার শুধু হাসপাতালের দেওয়ালের প্রতিধ্বনিত হলো। তারা অনুভব করল যেন কেউ তাদের পিছন থেকে টেনে ধরেছে। রাতুল কোনোভাবে তার পকেট থেকে লাইটার বের করে জ্বালালো। লাইটারের ক্ষীণ আলোয় সে দেখল অর্ক শূন্যে ভাসছে। তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না, কিন্তু তার চোখ দুটি ভয়ে বিস্ফারিত হয়ে গেছে। রাতুল বুঝতে পারল এই আত্মাগুলো প্রতিশোধ নিতে চাইছে। সে তখন তার ক্যামেরার ফ্ল্যাশ জ্বালতে শুরু করলো। ফ্ল্যাশের তীব্র আলোয় নার্সের ছায়ামূর্তিটা দুর্বল হয়ে গেল। রাতুল পাগলের মতো ফ্ল্যাশ জ্বালতে লাগলো এবং দেখতে পেল ছায়ামূর্তিটা ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে যাচ্ছে। অর্ক নিচে পড়ে গেল এবং দ্রুত জ্ঞান হারালো। রাতুল অর্ককে কাঁধে নিয়ে দরজা ভেঙে বাইরে বেরিয়ে এলো। তারা দুজনেই কোনো মতে বেঁচে ফিরেছিল, কিন্তু সেই রাতে ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের জীবনে এক গভীর দাগ কেটে দিয়েছিল। এরপর থেকে রাতুল আর কোনো ভৌতিক জায়গায় ছবি তুলতে যায়নি। সে জানতো কিছু কিছু কৌতূহলের ফল হয় মারাত্মক। হাসপাতালের সেই নার্সের আত্মা হয়তো এখনও তার মুক্তির জন্য অপেক্ষা করছে। আজকের গল্পটা খুবই ছোট, আর আজকের গল্পটা সেরকম বড় আমি লিখতে পারছি না,
তার জন্য আমি সরি চেয়ে নিলাম সবার কাছ থেকে। আমি আগামীকাল যে গল্পটি দেব সেইটার জন্য সবাই তৈরি থেকো, কারণ আগামীকাল একটি বড় আমি গল্প বানাতে চলেছি। আশা করছি গল্পটা সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, বেল আইকনে অল প্রেস করে রাখুন, যাতে আমাদের প্রত্যেকটি শেয়ার করা ভিডিও আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছায়। সবাই ভিডিওটি কেমন লেগেছে বা গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের গল্পটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের একটি গল্প এবং ভিডিওতে।